সরকারি বেসরকারি চাকুরিজীবী শেয়ার বাজারের বিনিয়োগকারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অফিস আদালত কাজকর্ম ছেড়ে রাস্তায় নেমেছেন দাবি আদায়ে। বিক্ষোভ, মানববন্ধন, অনশন, অবস্থান, কলম বিরতি সহ নানান কর্মসূচিতে বিপর্যস্ত দেশের অর্থনীতি। পরিস্থিতি সামলাতে সিরিজ বৈঠক করেও সুরাহা করতে পারছে না অন্তর্বর্তী সরকার। বন্ধের উপক্রম হয়েছে ব্যবসা বাণিজ্য। শিল্প কারখানায় চলছে অস্থিরতা, অরাজকতা। লোকসানের ভার টানতে টানতে মাথায় হাত শিল্পোদ্যোক্তাদের। এভাবে চলতে থাকলে দেশের অর্থনীতি কোথায় গিয়ে ঠেকবে তা কেউ জানে না। রাজস্ব আদায় পরিস্থিতি খুবই খারাপ। ব্যাংক খাতে রয়েছে আস্থাহীনতা। ডিপোজিটরদের মধ্যে টাকা ফেরত না পাওয়ার আতঙ্ক তো রয়েই গেছে। এখনো অনেক ব্যাংক গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না। বিশ্বব্যাংক ঢাকার সাবেক অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন জানান, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে। তার চেয়েও বড় অনিশ্চয়তা ব্যবসা বিনিয়োগ নিয়ে। ভঙ্গুর অবস্থা থেকে দেশের অর্থনীতি স্থিতিশীলতার দিকে যাচ্ছে। এরই মধ্যে এত দাবি দেওয়ার আন্দোলন, মিছিল, মিটিং বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বিশ্লেষকরা বলছেন, হঠাৎ করে মানুষ অসহিষ্ণু হয়ে উঠেছে। ন্যায্য অন্যায্য দাবি আদায়ে রাজপথ, অফিস আদালতে অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তুচ্ছ ঘটনায় ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘটছে প্রাণহানি। এসবের প্রতিবাদে হচ্ছে মিছিল, সমাবেশ, অবরোধ। ফলে শিক্ষা ব্যবস্থায় চলছে অচলাবস্থা, যার সামগ্রিক প্রভাব পড়ছে অর্থনীতিতে। এর চূড়ান্ত ফলাফল হিসেবে দেশের সামষ্টিক অর্থনীতির গতি মন্থর করে দিচ্ছে। শহর জুড়ে তৈরি হচ্ছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়ছে নগরবাসী। 5 আগস্টের পর থেকে শেয়ার বাজারের সূচক অব্যাহতভাবে কমে তা তলানিতে ঠেকেছে। প্রতিবাদের কাফনের কাপড় পরে মিছিল ও প্রতিবাদ অব্যাহত রেখেছেন বিনিয়োগকারীরা। গত কয়েক মাসে বাজার মূলধন থেকে লাখ কোটি টাকারও বেশি উধাও হয়ে গেছে। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন। সচিবালয়, প্রেস ক্লাব, ব্যাংকপাড়া, শেয়ার বাজার এলাকা, রাজপথ সবখানেই আন্দোলন। কয়েকদিন ধরে যুক্ত হয়েছে এনবিআর বিলুপ্ত করার প্রতিবাদে কর্মসূচি। এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি পালন করছেন। গতকাল থেকে সচিবালয়ে ভাতা ও রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে অর্থ উপদেষ্টার দপ্তরে অবস্থান নেয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। পরিস্থিতি সামলাতে দ্রুত তাদের কথা শুনতে আসেন অর্থ উপদেষ্টা। বিকালে দাবি পূরণের আশ্বাসে স্থান ত্যাগ করে পরিষদ। ইশরাক হোসেনকে উত্তর সিটি মেয়রের দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে তার সমর্থকরা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এদিকে গতকাল বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় সড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সকাল থেকে ইসি পুনর্গঠনের দাবিতে নির্বাচন ভবনের সামনেও বিক্ষোভ করছে এনসিপি। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।